পরম প্রেম শ্রী ঠাকুর আমার পরমাধ্যা জগজ্জননী শ্রী বর্মা পরম পূজ্য পাদ শ্রী বরদা শ্রী আচার্যদেব সহ গুরু পরিবারের সকলের জন্য আমার প্রণাম। আজকের এই মহতী অনলাইন সৎসঙ্গে উপস্থিত ইষ্টপ্রাণ দাদা মায়েরা সবাইকে আনন্দিত জয়গুরু। আসলে আমি একটু লেটে এসেছি, সেই জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি আমাদের মায়ের আলোচনা সবটাই শুনেছি, চমৎকার আলোচনা করেছেন মা, প্রিয়া ভান্ডারী মা। এর চেয়ে অধিক বলার মতো আসলে আমার সেই দক্ষতা নেই, তদুপরি আদিষ্ট হয়েছি একটু বলতে হয়। আজকের বিষয়টা হচ্ছে ভাবে বলে করে না, নাকি দাদা? ভাবে কয় করে না, আশা তার ফলে না। ভাবে কয় করে না, আশা তার ফলে না। এখানে দেখেন দাদা মায়েরা, ঠাকুর অনুকূল চন্দ্র এই যুগে এসেছেন, 10 অবতারের শেষ অবতার কল্কি অবতার। সেটা কিন্তু আমরা যারা দীক্ষা নিয়েছি আমরা অনেকেই বুঝি, কিন্তু আমরা তা মানি না। মানি না কিভাবে? ঠাকুর কি বলছেন? ঠাকুর বলেন, করহ পাও, করাই পাওয়ার জন্য নেই, না করে যে পেতে চায় দুঃখ তার পিছু দায়। আবার ঠাকুর বললেন কি, কাল যা করবি আজই কর, আর আজ যা করবি এখনই কর। আমরা কিন্তু অনেকটা আলসেমি করি, করব করব বলে, আর কিন্তু করা হয় না। এটা কিন্তু মুঠেও ভালো না, ভালো অভ্যাস না। ঠাকুর বললেন, যেভাবে বলছেন সেভাবে আমাদের করতে হবে। আমরা যদি আমরা যদি এই কুমুদা দাদার কথা একদিন বলছিলাম, আজকে আর বলবো না, আমার মনে হয় সময়টা বেশি হয়ে যাবে। যেহেতু আমার পরে আমাদের সদ্য উমাশঙ্কর দার মূল্যবান কথা আমরা শুনবো, অন্যদিন বলবো। আমি একটা ছোট্ট একটা উদাহরণ বলছি, বাস্তব ঘটনা। এটা হলো ভারতবর্ষের ঘটনা, যেটা আমি শুনছিলাম কয়েকদিন আগে, আমি ফেসবুকে পেয়েছি। আপনারা পেয়েছেন কিনা আমি জানি না। এক জমিদার দাদা কোন এক ঋত্বিক দাদার মুখে শুনেছিলেন ঠাকুরের দিব্য লীলার কথা। এই দেওঘরে যে এই এত বিশাল কারখানা, যজ্ঞ কারখানা চলছে, মানুষের আনাগোনা চলছে, লক্ষ লক্ষ মানুষের আনাগোনা চলছে, এই যে আনন্দবাজার 10 তলা বিল্ডিং এর মধ্যে আনন্দবাজার হচ্ছে, এইসব দেখে, এইসব শুনে উনি ইচ্ছা প্রকাশ করলেন উনি দেওঘরে যাবেন। একদিন ওনার কয়েকজন সঙ্গী নিয়ে উনি রওনা হলেন দেওঘরের উদ্দেশ্যে। মাঝপথে ওনার গাড়িটা নষ্ট হয়ে গেল, গাড়িটা আর চলছে না। অনেক রাত্র হয়ে গেছে, এখন তার কোনো গ্যারেজ পাওয়া যাবে না, মেকানিজও পাওয়া যাবে না। কোন রকম ভুল হলো, ভুলবেলা উনি পাঠালেন, লোক পাঠালেন গ্যারেজের লোকের বাড়ির কারিগরের বাড়িতে। জমিদার বাবুর কথা শুনে গ্যারেজের লোক দৌড়ে আসলো, এসে গাড়িটা ঠিক করতে শুরু করলো। তো গ্যারেজের লোকটা বলছে ওই জমিদার বাবুকে, আগে বাবু কোথায় রওনা হচ্ছিলেন? উনি বললেন, আর বলো না, রওনা হয়েছিলাম দেওঘর ঠাকুর বাড়িতে, অনুকূল ঠাকুরের বাড়িতে। ড্রাইভার বললেন, তাই নাকি, এই জন্য বেঁচে গেলেন? ড্রাইভার বললেন, তাই নাকি, এজন্যই বেঁচে গেলেন? জমিদার বাবু বলল, তোমার কথাটা ঠিক বুঝতে পারিনি, তুমি কি বললে? তখন ড্রাইভার বলল, শুনুন জমিদার বাবু, গতকাল রাতে এই রোডে যতগুলা গাড়ি গিয়েছে সবগুলা গাড়িতেই ডাকাতেরা ডাকাতি করেছে, অনেক মারধরও করেছে, যা ছিল সব নিয়ে গিয়েছে এবং মারধরও করেছে। আপনার ভাগ্য ভালো, আপনি ঠাকুর বাড়িতে যাচ্ছেন বিদায়ী আপনার গাড়িটা নষ্ট হয়েছে, আর আপনাকে ডাকাতের হাতে পড়তে হলো না। এই হচ্ছে ঠাকুরের বাস্তব লীলা, দিব্য লীলা। এগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে। তো দাদা মায়েরা, আসুন আমরা সবাই বিশ্বাসটাকে পাকা করি। ঠাকুর তো বলছেন পাকা বিশ্বাসী হও। বিশ্বাস, নির্ভরতা, আত্মত্যাগ, এই তিনটি হচ্ছে বীরত্বের লক্ষণ। বীরত্ব বলতে আমরা কি বুঝি? আমাদের সামনে অনেক দৃষ্টান্ত আছে। আমরা যদি হনুমানজির আমরা যদি লক্ষ্য করি, উনি হচ্ছেন বীর, বাস্তবে করে দেখিয়েছেন। আমাদের একজন এসপিআর দাদা, আমি অনেক আগে শুনেছি, কুমুদ দাস দাদা একজন আছেন, ছিলেন, এখন নেই। উনিও এই হনুমানজির মতো ঠাকুর, হনুমানজি যেভাবে শ্রীরামচন্দ্রের কথা পালন করেছিলেন, সেম টু সেম এই আমাদের কুমুদ দাস দাদা ঠাকুর যে কোনো কথা উনি পালন করেছিলেন। একদিন এই কুমুদ দাস দাদা ঘোড়ায় চড়ে কোথায় জানে যাচ্ছেন, ঠাকুর বলে, তুই ঘোড়াটা নিয়ে যা। ঘোড়া চড়ে যাচ্ছেন, তা ঘোড়ায় কাজ সেরে আবার যখন আসলেন তখন ওনাকে
অনেকেই প্রণাম করছে। তারপর এখানে আমি এরকমই শুনেছিলাম, সম্ভবত একজন বিপ্র আছে কয়েকজন, ওনারাও প্রণাম করছেন, উনি প্রণাম নিচ্ছেন। তারপরে ও কয়েকজন গিয়ে ঠাকুরের কাছে নালিশ করেছেন যে ঠাকুর, কুমুদদা তো বিপ্রর প্রণাম নিচ্ছে। ঠাকুর বললেন, তাই নাকি রে? এই কুমুদকে রাখো তো। কুমুদ, তুমি নাকি বিপ্রর প্রণাম নেও? কুমুদদা বলেন, আজ্ঞে ঠাকুর, আমি প্রণাম নেওয়ার কি? আমার মাথার উপর তো সব সময় আপনি থাকেন, তাহলে প্রণামটা কে পাচ্ছে ঠাকুর? এই হচ্ছে বিশ্বাসের যে বিষয়টা আর কি। তাহলে আমরা যদি বিশ্বাসের সহিত কাজগুলা করি, তাহলে আমাদের কথা সবাই শুনবে, আমাদের জীবন সুন্দর হবে, আমাদের চলা সুন্দর হবে, সব কিছু সুন্দর হবে। আমি একটি সুন্দর পরিবার তৈরি করতে পারবো, একটি সুসন্তান আমি পৃথিবীতে আনতে পারবো। আজকে দেখেন, নেপোলিয়ন বলছিলেন, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি উপহার দেব। ঘরে ঘরে শিক্ষিত, কিন্তু সুন্দর জাতি তো আমরা পাচ্ছি না। স্বর্ণ তো আমরা ব্যবহার করতে পারছি না। আমরা যদিও অনেক টাকা পয়সা হলার আমরা বানাই, কিন্তু সেগুলি আর বেড়াইতে গেলে আর এই এই ব্যাগের মধ্যে নিয়ে যেতে হয়, আমরা ব্যবহার করে যেতে পারি না। কারণ কি? আমাদের মতো মানুষেরা এগুলি করছে। এই মায়েদের গর্ভে থেকে এই সন্তানগুলো আসছে, আমাদের আমাদের মতো মানুষগুলো এগুলো করছেন। তাহলে ঠাকুর কি বললেন? ঠাকুর বললেন, শিক্ষা দীক্ষা বিবাহ, এই তিনটা জিনিস সংস্কার করতে হবে, নতুবা সুসন্তান আনয়ন করা সম্ভব হবে না। অনেক কথা এগুলো আসলে দাদা, দাদা মায়েরা, আমি আরেকদিন বলবো, আজকে আর বলবো না। স্বামীর প্রতি টান যেমনি, ছেলেও জীবন পায় তেমনি। অভ্যাস ব্যবহার যেমনতর, সন্তানও পাবে তেমনতর। যার স্বামীতে যেমনি ভাব, সন্তানও তার তেমনি লাভ। আমি আবার বলছি লাস্টে বাণীটা, যার স্বামীতে যেমনি ভাব, সন্তানও তার তেমনি লাভ। সদ্য দাদা মায়েরা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে জয় গুরু। জয়গুরু আমাদের দিরাজপাল দাদা, ভালো থাকবেন। আমাদের অত্যন্ত মনোযোগ সহায় আপনার কথাগুলো শুনছিলাম। আমরা সবাই কথাগুলো মেনে চলার চেষ্টা করব। আমরা আলোচনার শেষ পর্যায়ে আছি।